হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ আবরার জুবের হাসান। চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। আর এইখানে সকাল সকাল দেখুন আমার কাকু, আমার ছেলের, আমার ভাইয়ের ছেলে তিনজনে মিলে কিন্তু পেয়ারা পাড়ার জন্য একদম জোরদার প্রিপারেশন শুরু করে দিয়েছে। ডাল ভেঙে ফেলেছে গোটা। ও, এটা তো বেশ সুন্দর বড় হয়েছে। আর আবরারের কিন্তু এইসব কাজ কিন্তু ভীষণ ভালোই লাগে আর কি। ওপর থেকে দেখে তো বেশ বড় বড় লাগছে। ওই দেখেন ওটাকে খেয়ে ফেলেছে। ওরে কাঁচাই দেখেন, কাঁচাই খেলছে গো। আমি দেখেছি। আমার দিকে পেয়ারা গাছের পেয়ারাগুলো কিন্তু এখন অনেকটা বড় হবে আর কি, কিন্তু পাখিতে যেহেতু খেয়ে নিচ্ছে সেই জন্য পেড়ে নিচ্ছে। আর আবরার কিন্তু নিনি ভাইয়ের বাড়ি এসে বেশ ভালোই এনজয় করছে। আবরারের অবস্থাটা হলো তাই মামার বাড়ি চাই, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। তো আবরার কিন্তু ভীষণ আনন্দ পায় যখনই নিনি ভাইয়ের বাড়ি আসে। আর আমার এই ভাইয়ের ছেলে তো আছেই। কৃষির চাষ হয়েছে, এখানে বিনসের গাছ লাগানো আছে, লঙ্কা, কই ডগ? ডগ চলো বাড়িতে চলো। এখানে আমার ছোট কাকি আর আমার ভাবি দুজনে মিলে সকাল সকাল উঠেই কিন্তু গরম গরম মুড়ি ভাজতে বসে গিয়েছে। আর এই গরম গরম মুড়ি খেতে যে কি মজা লাগে। স্লিপার খুলে নোংরা মানে মুড়ি ভেজে তোরাই প্রথমে দুজনে সাইড করে নিলি নাকি? শুরু করে দিয়েছিস চপার চপার 2 কার্টুন। ওরে বাবা, আমি দুজন, আমরা দুজন না বলে আমি দুজন। হ্যাঁ মাম্মা, হ্যাঁ তোমাকে ধরে নিবে। খেয়ে নাও, সকাল থেকে তো কিছু খাওনি, খেয়ে নাও, মুড়ি খেয়ে নাও। পেঁয়াজ রেখে দাও। হ্যাঁ দিয়ে দাও, নেহালকে দিয়ে দাও। তুমি পেঁয়াজ খেতে পারবা না। ও নিচে নিচে ফেলিস না, ও নিচ থেকে তুলিস না। আপনার থাক, দিও না, নিচে রেখে দাও। কথায় আছে বাচ্চারা দেখা দেখি খায় আর কি, সেই জন্য নেহালকে দেওয়া হয়েছে এখানে মুড়ি। তার সঙ্গে সঙ্গে আবরারকেও দিয়ে দিয়েছে, যাতে আবরার নেহালকে দেখে একটু না হলেও খায়। পানি দিতে হবে না, এমনি হবে। আর আমিও কিন্তু চাল নিয়ে এসে হাজির হয়ে গেলাম আমার ছোট কাকির কাছে, যে আমাকেও একটু মুড়ি ভেজে দিন। তাই কাকি এখানে আমাকে ভেজে দিচ্ছে।
আর কি এই ছোটোবেলাতে যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু বাড়ির তৈরি মুড়ি খেয়েছি, তখন কিন্তু কেনা মুড়ি আমাদের বাড়িতে হতো না। কিন্তু এখন এই যুগের সঙ্গে সঙ্গে সব কিছুই হারিয়ে যাচ্ছে, সেই স্বাদও হারিয়ে যাচ্ছে আর কি। এখনও পর্যন্ত কার কার বাড়িতে এইভাবে মুড়ি তৈরি করে খাওয়া হয় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নিচে কত বালু পড়েছে, আর আগে পড়ছে না, আজ বালু পড়ছে কি নাই। যে রেশন দোকানে যে চাল দেওয়া হয় সেই চাল দিয়ে আমি কিন্তু এই মুড়িগুলো বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত ক্রিস্পি। আমার কিন্তু একটু শক্ত শক্ত টাইপের, যেটা চাল ভাজা মুচমুচে চাল ভাজা কিনতে পাওয়া যায় বাজারে, আর এটাকে ছোলা দিয়ে মাখাবো আর নারকেল কাটবো, অসাধারণ লাগবে খেতে। আর আমার মা এইদিকে চলে এসেছে শাক তুলতে। আমাদের বাড়ির সঙ্গে লাগানো একটা পুকুর আছে, সেই পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের শাকের চাষ করা হয়েছে। এখন আর একদিন হবে লাল শাকগুলা, ওগুলোই হবে একটুখানি সকালবেলাতে, শুধু রাত্রিতে তার শাক খাবো না। হ্যাঁ, তাহলে যে আর বাড়িতে আবরার আমাকে দেখতে না পেয়ে আবরারও কিন্তু এখানে এসে হাজির হয়ে গেছে। এত জোর হয়েছে যে এত ঘন জোরের চোটে তার মানে লম্বা হয়ে পড়েছে গো। হ্যাঁ, এখানে আর কি গাজরের বীজ ছড়ানো হয়েছে জাস্ট শুধু বাড়ির খাওয়ার জন্য, কিন্তু এত বেশি ঘন হয়েছে আর এত বেশি জোরদার হয়েছে গাছটা যে গাছগুলো একদম মাথা থুবড়ে থুবড়ে পড়ে যাচ্ছে। যাই হোক, এগুলোকে মাঝে মধ্যে তুলে দিয়ে পাতলা করে দেওয়া যাবে। আর এখানে রয়েছে সিম গাছের বাহান আর কি, আর তার সঙ্গে মাঝে মধ্যে পেঁপে গাছও আছে। আর গাইজ প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমাকে সাপোর্ট করতে থাকো, কারো সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া যায় না জীবনে। প্লিজ তোরা আমাকে সাপোর্ট করো।